হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মধ্যে নিয়ে এসেছি একটা নতুন গেম। এই গেমটিতে কার ক্রয় এবং বিক্রয় করা হয়। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমি একটা গ্যারাজে আমার কারটি রেখেছি। এই কারটির একটি সমস্যা ছিল, 35% সমস্যা হয়েছিল কারটি, তাই জন্য আমি এই গ্যারাজটিতে ঠিক করতে দিয়েছি। লোকটাকে 200 টাকার বিনিময়ে আমি কারটি ঠিক করলাম। এখন লোকটি আমার কারটিকে সুন্দর করে ঠিক করতেছে। সে বলল একটু সময় লাগবে ঠিক করতে, আপনি একটু অপেক্ষা করুন। আমি তার জন্য একটু অপেক্ষা করে আমার কারটি একদম সুন্দরভাবে ঠিক করতেছি। তো দেখা গেল আমাদের কারটি ঠিক হয়ে গেল। এখন আমি আমার কারের কাছে এসে দেখতেছি একটুকু সমস্যা নেই। তো আমি এখন আমার কারটি চালিয়ে আমার নতুন শপে নিয়ে যাব। এখন আমি আমার কারটিকে ঘুরিয়ে আমার শপের কাছে নিয়ে যাচ্ছি। এখন একটি দুর্ঘটনা ঘটে, এই জন্য আমার কারের একটু সমস্যা হয়। আমি দেখলাম আমার কারের 17% সমস্যা হয়েছে। সমস্যা নাই, আমি এখন আমার নতুন শপটি ওপেন করতেছি। এখন ওপেন করলাম, এখন আমি দেখতেছি আমার কোনো কাস্টমার নাই এখন, তাই আমি আমার কারটিকে সেলে লাগাই দিলাম, বিক্রয়ের জন্য লাগাই দিলাম। দেখতেছি কোনো কাস্টমার নেই। এখন একটু এইদিকে যাওয়ার সাথে সাথে দেখতেছি একটা কাস্টমার আসতেছে। আমি কাস্টমারটির কাছে গেলাম, তাকে আসতে বললাম, আসতে বলে তার সাথে একটু কথা বললাম। তার এই কার্ডটি পছন্দ হয়েছে, আমি তাকে দাম বললাম কার্ডটিতে, আমাকে অনেক কম একটি দাম বললো, কিন্তু আমার টাকার প্রয়োজন তাই আমি কার্ডটা বিক্রি করে দিলাম। আমাকে আরও নতুন কার কিনতে হবে এবং বিক্রয় করতে হবে। তার জন্য আমি আমাদের শোরুমের একটু দূর কার মেলা বসে, ওখানটায় আমি বিভিন্ন ধরনের কার কিনতে যাচ্ছি। আমাদের সামনে একটি গাড়ি যাচ্ছে, ও কোথায় যাচ্ছে আমি জানি না। এই দেখুন আমি কারের মেলা দেখতে পাচ্ছি, আমরা এই কারের মেলার কাছে চলে আসছি। এখন কারের মেলাতে প্রথমে একটা আমার কার পছন্দ লাগলো, ভাইটাকে বললাম ভাই এই কারের দাম কত। সে অনেক বললো, ওই জন্য আমার আর কিনা হইল না। এই কারটিকে বাদ দিয়ে এখন আমি অন্য কারগুলা দেখতে যাব। দেখতেছি এইদিকে আরো অনেক রকম কার আছে, কিন্তু এই কারগুলো আমার পছন্দ হইল না। আমি সবগুলাই দেখলাম, ওখানটা একটা কার আছে, এটা আমার একটু পছন্দ লাগলো, তাই লোকটাকে বললাম এটার দাম। সেই দাম বললো আমার একটু বাজেট আছে, তাই আমি এটা কারটা কিনে নিলাম। এখন দেখি কারের কি 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 হয়েছে। আমার কারটি একটু ময়লা আছে, আমি সমস্যা নাই, আমি পরে এটা ওয়াশ করে নিব। আমাকে ওইদিকে আরেকটা কার পছন্দ লাগছে, এখন আমি ওইটাকে দাম করব। সেইটা আমার বাজেটের মধ্যে পড়লো এবং এটাও আমি কিনে নিলাম। এখন আমি এই কারটি কিভাবে দেখবো, এটাও একটু ময়লা আছে। আমি এই কারটি চালিয়ে এখন আমি আমার শোরুমে যাব। এখন আস্তে করে যাওয়ার সময় একটু সমস্যা হয়েছে, লাগছে একটু, আমার কারটার একটু সমস্যা হয়েছে, তাই জন্য আমি স্পিড করে গ্যারাজে চলে আসলাম। এখন গ্যারাজে আমি কারটা দিয়ে ব্রেক লাগিয়ে লোকটাকে বললাম কত টাকা, বললো 100 টাকা। ঠিক আছে, এখন আমি আমার কারটা গ্যারাজে ঠিক করতে দিয়ে আবার ওই কার মেলায় চলে যাব, কারণ ওখানটায় আমি আরেকটা কার কিনে রেখে দিয়েছি, ওই কারটা আমাকে নিতে যাইতে হবে। এখন ভাই আমাদের কাছে লেখা চলে আসলো আমাদের কার একদম গ্যারাজে ঠিক হয়ে গেছে, তাই আমি ওইটা পরে নিব, আগে এখানকার কারটা আমি নিয়ে আসি। এই তো ভাই আমি এখন কার মেলায় পৌঁছে গেছি। আমি আগে একটা কার নিয়ে রাখছিলাম, এখন আমি আমার কারটার কাছে যাব। এখানে আরো কার নতুন নতুন কার আসে, আমি নিব না ভাই, আমার কাছে টাকা নাই বলে আমি আর কার নিলাম না। এখন আমি এবার সাবধানতার সহিত আমার শোরুমে যাব। আমি আস্তে আস্তে যাব, যাওয়ার সম এখানটাই আমার একটু ক্ষতি হইলো, কারটা এখানে ঘুরাইতে যায় একটু ড্যামেজ হইলো, তাই আমি আগে কারটা ওয়াশ করব, তারপর গ্যারাজে দিয়ে ঠিক করব। আমি লোকটাকে বললাম কয় টাকা ভাই, উনি 200 টাকা নিল। ভাই এত টাকা, এইটুক কার ওয়াশ করবে তাই 200 টাকা। এখন এই কারটা
আমি চালিয়ে পিছনে নিয়ে যাব, আস্তে 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 পিছনে নিয়ে যায়, ব্রেক লাগিয়ে এটা রাখবো। এটা আমি যে ওয়াশ করতে দিছি, এখন দেখি কত দূর ওয়াশ হলো। কি ভাই এতক্ষণ ওয়াশ করতে লাগে? সে বললো ভাই একটু সময় লাগবে। এখন আমি আমার কারটাকে দেখতেছি ভালোভাবে ওয়াশ করতেছি না নাই, একটু ভালো করে ওয়াশ করতে বললাম যেন সুন্দর চকচকায় একদম। আমাদের ওয়াশ হয়ে গেল কারটা। এখন আমি কারটাকে দেখতেছি, এখন আমি আমার কারটাকে গ্যারাজে নিয়ে যাব। একটু ড্যামেজ খাইছি, আমার কারটা একটু সমস্যা হয়েছে, এই জন্য আমি গ্যারাজে নিয়ে যাই। লোকটাকে বলে আমার গাড়িটা একদম সুন্দর করে নিব। এখন তাকে 50 টাকার বিনিময়ে কারটি আমি একদম ঠিক করলাম। এবং এই কারটি চালিয়ে আমি এখন, এটা ময়লা ছিল এবং ময়লাটা পরিষ্কার করার জন্য আমি ওয়াশে ঢুকাই দিলাম কারটাকে। এখন একে আবার 200 টাকার দিয়ে আমার কারটা ওয়াশ করতেছি। এখন কারটা আমার ওয়াশ করা হয়ে গেল। ওয়াশ করার পর কারটাকে বাইর করে আমি আমার গ্যারাজে নিয়ে গেলাম। নিয়ে যাচ্ছি ভাই, নিয়ে যাওয়ার সময় এখানটাই তো দুর্ঘটনাটা হইল। এই আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, এবার কিন্তু কোনো দুর্ঘটনা হয়নি, একদম সাবধানের সহিত আমি নিয়ে গেছি। কারটা পার করে ওই কার আমার ওয়াশ হয়ে গেছে, এটা আমি এখন সেলে লাগাই দিই যেন কাস্টমার আসে। তার জন্যই আমি এখন এই কারটাকে সেলে লাগাই দিব। সেলে লাগাই দিয়ে আমি যে আমার কারটা ওয়াশ হয়ে গেছে ওইটাকে আমি এখন নিতে যাব। দেখতেছি আমাদের কার ওয়াশ হয়ে গেছে, তাই জন্য ভাই আমি আমার এখন কারটাকে নিয়ে চলে যাব। আস্তে করে বাইর করে কারটাকে আমি আমার শোরুমে নিয়ে যাব। আমি ভাই একটু কাস্টমার দেখে জলদি করার সময় একটু ভুল হয়ে গেছিলো, একটুর জন্য আমার কার্ডটি বেঁচে গেলো। এখন আমি এই কার্ডটিকেও সেলে লাগাই দিব, কাস্টমার জন্য আসে। ওইখানটা একটা কাস্টমার আছে, এই কার্ডটি ওনার পছন্দ হয়েছে, আমি ওর দাম দর করে কার্ডটি বেচাই দিব। আমি দাম বললাম, উনি অনেক কম দাম বললেন, তাও আমার টাকার কিবা প্রবলেম ছিল, আমি আরও কার কিনবো, ওই জন্য আমি কারটা বিক্রি করে দিলাম ওনাকে। এখানটায় আরেকটা ম্যাডাম আসছে কার নেওয়ার জন্য, আমি তাকে বললাম কারটি পছন্দ, উনি বললো হ্যাঁ। আমি একটা দাম বললাম, উনি আরো কম বললো। ওই জন্য জানেন তো আমার কার কেনার প্রয়োজন, ওই জন্য আমি কারটা বিক্রি করে দিলাম ওনাকে।